নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য রাখবো যা শুনলে আপনারা চমকে যাবেন। তাই বলবো ভিডিওটা একটু বড় হতে পারে, বড় হলেও ভিডিওটা পুরো দেখবেন। হ্যাঁ, সাম্প্রতিক যে ভোটের আবহ রাজ্য জুড়ে নির্বাচনী প্রচারে সরগরম, দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, কিন্তু সেই ভোটে কি হবে, কি হতে চলেছে বা কি হতে পারে সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। বিভিন্ন সমীক্ষা কি বলছে, কাকে এগিয়ে রাখছে কারা, সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। তো একাধিক সংস্থার নাম হয়তো আমি বলবো, নিতেই হবে, সেই সংস্থা সমীক্ষা করেছে, এই সমীক্ষাতে কাকে এগিয়ে রাখছে কারা সেটাই জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখনো পর্যন্ত যে কটা সমীক্ষা আমি দেখেছি তাতে করে কিন্তু এই গত কয়েক বছরে আমাদের রাজ্যে যে নির্বাচনের ট্রেন্ড তাতে খুব একটা বদল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো কয়েক বছরে কি ট্রেন্ড সেটা আপনাদেরকে একটু জানাই। কয়েক বছরে কেমন ট্রেন্ড, কিভাবে ভোট হচ্ছে, কিভাবে ভোট পড়ছে, যেটা এখনো পর্যন্ত যে সমীক্ষাগুলো পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আরো একবার রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই সরকার গঠনের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। আমি জানি না এই সমীক্ষা যে সবসময় মেলে এমনটা নয়, বিধিবদ্ধ সতর্কীকরণ এটাই। এই সমীক্ষা যে মিলবে সেটাও নয়, অনেক সময় ওলটপালট হয়েছে, আবার অনেক সময় মিলেও গিয়েছে। কিন্তু তো এই সমীক্ষাগুলোতে যাওয়ার আগে আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন, তবুও আমি বেশ কিছু সমীক্ষাকে এক জায়গায় করে বলার চেষ্টা করছি। তো এই সমীক্ষাগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু তথ্য দিই। লোকসভা ভোটের নিরিখে এবং বিধানসভা, লাস্ট যে বিধানসভা ভোট হয়েছে তার নিরিখে বলবো। দেখুন, 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে বিপুল সংখ্যক আসন পেয়েছিল, 18টা আসন পেয়েছিল লোকসভা ভোটে। সেই নিরিখে যদি বিধানসভায় দেখা যায় তাহলে বিজেপি 121টি আসন পেত, কিন্তু বাস্তবে তারা পেয়েছিল, মানে পরের নির্বাচন, বিধানসভা নির্বাচনে 77টা। 2019 সালের লোকসভা নির্বাচন অনুযায়ী যদি দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 164টা আসন, পেতে পারত, কিন্তু বাস্তবে তারা পেয়েছিল 2021 সালে 215টা। মানে ট্রেন্ডটা কিন্তু ছিল যে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখার। হ্যাঁ, এটাও ছিল লোকসভা ভোটের নিরিখে কংগ্রেস 9টা আসন পেতে পারত, কিন্তু দেখা গেল বিধানসভা ভোটে 2021 সালে কংগ্রেস একটিও আসন পায়নি, কংগ্রেস বাম কেউ পায়নি, অন্যান্যরা 2টো পেয়েছিল। এবার 2021টা আপনাদেরকে বললামই। 2021-এ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 215টা, অর্থাৎ তৃণমূলই এগিয়েছিল, কিন্তু লোকসভার নিরিখেও তৃণমূলই এগিয়েছিল। কিন্তু সেখানে একটা ইঙ্গিত ছিল, লোকসভা ভোটের নিরিখে তৃণমূল আর বিজেপি খুব কাছাকাছি, প্রায় ওই 40-42টা মতো আসনে ফারাক ছিল। কিন্তু এখানে বিধানসভা ভোটে 2021-এ ফারাকটা অনেক বেড়ে গেল, বিজেপি নেমে গেল 77টা, যেটা কিন্তু সর্বোচ্চ বিধানসভা নির্বাচনে বিজেপি 77টা আসন এ পর্যন্ত, এ যাবৎকালে 77টা বিরাট ব্যাপার বিজেপির জন্য। তৃণমূল 215টা, প্রধান বিরোধী দল হয়ে গেল বিজেপি। এর আগে ছিল বাম কংগ্রেস বামফ্রন্ট 0-0 আসন বেড়েছিল। এবং 2021-এর নির্বাচনে আমি নিজে ফিল্ডে ছিলাম, বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, প্রার্থীদের প্রচার কভার করেছি, এমনকি কাউন্টিং সেন্টারেও ছিলাম। তো আমি দেখেছি কি হতে পারে। সেই সময় কিন্তু প্রবল একটা হাওয়া ছিল সত্যি বিজেপির পক্ষে। সেই সময় অমিত শাহ বলেছিল এইচ বার 200 পার, 200 পার তো দূর, 100 পার হয়নি। প্রশান্ত কিশোর বলেছিল 100 পেরোতে পারবে না, 100 পার হয়ওনি, 77টা আসন পেয়েছিল। 2024-এ সদ্যই বছর দুয়েক আগে যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের আসন বেড়েছে, বিজেপির আসন কমে গিয়েছে, 18 থেকে 12তে নেমে গেছে। এবং সেই নিরিখে যদি দেখা যায় তাহলেও কিন্তু বিধানসভা ভোটে বিজেপির আসন বাড়ার কথা। 2024-এর নিরিখে যদি দেখা যায় বিজেপি 90টি আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 192টি আসন পেতে পারে। কমে যাচ্ছে তৃণমূলের আসন, 215 থেকে 192তে কমে যাচ্ছে। কংগ্রেস পেতে পারে 11টি, বামফ্রন্ট একটি আসন পেতে পারে। 2024-এ যা বলছে, 2024-এর লোকসভার নিরিখে যদি হয় তাহলে বিধানসভা অনুযায়ী 192টা পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে পারত 90টা, কংগ্রেস 11টা, বামফ্রন্ট 9টা। বুঝতে পারছেন,
প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসকে কিন্তু এগিয়ে রাখছে, বাট মানে প্রতিটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কোথাও কমেছে কোথাও বেড়েছে। লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেসের যদি আমরা দেখি 2019-এর তুলনায় 2024-এ তুলনায় বিধানসভা ওয়ারি আসন বাড়ছে, আবার বিধানসভা ভোট নিরিখে দেখতে গেলে 2021-এর তুলনায় 2019-এ কমে যাচ্ছে। তবে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। এবার ম্যাট্রিজ IANS এর সমীক্ষা, লাস্ট তারা যে সমীক্ষা করেছিল, যেটা এবিপি আনন্দতে দেখানো হয়েছিল, তাতে তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে 155 থেকে 170টা আসন, বিজেপি 100 থেকে 115টা, অন্যান্যরা 5 থেকে 7টা। এটা বলছে ওই ম্যাট্রিজ IANS এর সমীক্ষা। এবং ভোট ভাইব তাদের যে সমীক্ষা, সেখানে কি দেখা যাচ্ছে, সেখানে যদি দেখা যায় যে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 48.5%, শুভেন্দু অধিকারী 3.41%, মানে মমতার পরে কিন্তু শুভেন্দু অধিকারী আছেন, বিরোধী দলনেতা তিনি। অধীর চৌধুরী বলছেন 3.7% মানুষ, মোহাম্মদ সেলিম বলছেন 4.3% মানুষ। ভোট ভাইব এবং নিউজ 18-এর যে সমীক্ষা। আচ্ছা, তাদেরই যে সামগ্রিক আসন কে কটা পেতে পারে, সেক্ষেত্রে তারা বলছে ভোট ভাইব তৃণমূল কংগ্রেস পেতে পারে 184টা আসন, 184 থেকে 194, বিজেপি 98 থেকে 108টা, বিজেপিরও আসন বাড়ছে বাট ম্যাজিক ফিগার পাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের আসন কমছে কিন্তু ম্যাজিক ফিগার পার করে যাচ্ছে, অন্যান্যরা 1 থেকে 3টে আসন পেতে পারে বলছে তারা। হয়ে গেল, রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, আপনারা জানেন 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজ্যে 2 দফায় ভোট। তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবার এই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে পরে যেটা হচ্ছে, প্রচারে ঝড় উঠছে। আসল ফল কি হবে সেটা তো জানা যাবে 4 তারিখে, কিন্তু তার আগে এই সমীক্ষাগুলো বেরিয়ে আসছে। উই প্রেসিড তারা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 206টা থেকে 218টা আসন, বিজেপি পেতে পারে 75 থেকে 85টা আসন, অর্থাৎ বিজেপির আসন কমে যেতে পারে, 10টা বাড়তেও পারে। এটা বলছে উই প্রেসিড এর সমীক্ষা। বেশ, আর কারা কি বলছে একটু দেখে নি, আপনাদেরকে দেখাবো। সত্তা বাজার বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 182 থেকে 185টা, আর বিজেপি পেতে পারে 106 থেকে মানে 102 থেকে 104টার মতো, বাকি কিছু অন্যান্যরা পেতে পারে। এক্ষেত্রে সত্তা বাজার বলছে বিজেপি 101 থেকে 104টে, অন্যান্যরা বলছে 3 থেকে 11টা অন্যান্যরা পেতে পারে। বাবা, অন্যান্যদের ক্ষেত্রে অনেকটাই দিয়েছে, বাট তৃণমূল কংগ্রেস তারাই কিন্তু লিড করছে 182 থেকে 85টা। এবার দৃষ্টিভঙ্গি বলে একটি পোর্টাল আছে, তারা যে সমীক্ষা করেছে তাতে তৃণমূলকে 223টা আসন দিয়েছে, বিজেপিকে 69টা, অন্যান্যরা বলছে 2টো। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে, বিজেপির আসন সেই তুলনায় বিরাট ধাক্কা খাচ্ছে, কমে যাচ্ছে। আচ্ছা, আর একটা সমীক্ষা কি বলছে, এই সমীক্ষাটা হচ্ছে এটাও নিউজ 18-এ দেখিয়েছে, কিন্তু নিউজ 18-এ অন্য সমীক্ষককে দিয়ে, ওই ভোট ভাইব বা ভোট ট্র্যাকার এদেরকে দিয়ে করানো। এরা বলছে যে তৃণমূল কংগ্রেস 184 থেকে 195, বিজেপি 98 থেকে 108টা, আদার্স। এটা ওদের ইংলিশ চ্যানেলে দেখিয়েছে এই সমীক্ষাটা। এবং এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে, হু উইল বি দ্য নেক্সট CM অফ ওয়েস্ট বেঙ্গল, 49% মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখছে, শুভেন্দু অধিকারীকে 33%, মোহাম্মদ সেলিম 4%, অধীর চৌধুরী 4%। তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সমীক্ষাই কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখছে। দেখুন, এখনো ভোট অনেকটা সময় বাকি, হয়তো আরো অনেক এই ধরনের ওপিনিয়ন পোল, আরো অনেক কিছু হবে, সমীক্ষা টরীক্ষা হবে, তখন কি দাঁড়াবে সেটা পরের ব্যাপার। বাট এই পর্যন্ত যদি দেখা যায় তাহলে বিভিন্ন সমীক্ষাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে। আমি আবারও বলবো যে এই সমীক্ষা যে সবসময় সঠিক হয়েছে এমনটা নয়, অনেক সময়ই ভুলভাল হয়েছে, অনেক রেজাল্ট পাল্টে গিয়েছে, আবার অনেক সময় মিলেও গিয়েছে।
2011 সালে যদি বলি, এ রাজ্যে অনেকেই বলেছিল যে বামফ্রন্টই আসছে, কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেস আসছে। আবার অনেক সমীক্ষক তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই এগিয়ে রেখেছিল। কারো মিলেছে, কারো মেলেনি। এক্স্যাক্ট তো সবসময় মেলানো সম্ভব না, কিন্তু ট্রেন্ড কিন্তু মিলিয়ে দেওয়া যায় অনেক সময়তে। তো এই ট্রেন্ড আপনাদেরকে এটাই জানালাম, যে ভিডিওটা খুব বেশি বড় করছি না। এখন 4 তারিখ সবটা বলবে, আপনারা জনতা জনার্দন বেছে নেবেন কাকে, সেটা আপনারা জানেন। তো এটা আপনাদের অধিকার সম্পন্ন, আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করবেন। তবে এখন যে সমীক্ষাগুলো বেরিয়ে আসছে তাতে প্রত্যেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে। হ্যাঁ, সেকেন্ড পজিশনে অতি অবশ্যই বিজেপি থাকছে। কেউ বলছে বিজেপি আসন কমতে পারে, কারো বক্তব্য বিজেপির আসন বাড়তে পারে। তৃণমূল কংগ্রেস বলছে যে তারাই ক্ষমতায় আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে 50টা আসনের মধ্যে বেঁধে রাখবো। অপরদিকে বিজেপি বলছে যে তারা ক্ষমতায় চলে এসছে, তারা ক্ষমতায় চলে আসছে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাও বলছেন যে তারা তো ক্ষমতায় চলে এসছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যে মনে রাখতে হবে রাজ্যে এসআইআর হয়েছে, এসআইআর পরে প্রচুর নাম বাদ গিয়েছে, এখনো তালিকা বেরোচ্ছে, প্রত্যেক দিনই কিছু না কিছু তালিকা বেরোবে বলছে। কালকে একটা সাপ্লিমেন্টারি, মানে শুক্রবার দিন একটা সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। দেখা যাক সেই সাপ্লিমেন্টারি তালিকায় কি হয়। তবে এ যাবৎকালে যে সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে, প্রায় 10 লক্ষর মতো নাম বেরিয়েছে, মীমাংসা হয়ে গিয়েছে 32 লক্ষ, আজকে শুনলাম 34 লক্ষ, প্রায় 10% নাম বাদ যেতে চলেছে। তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবে, তারপরে তাদের নাম ভোটের আগে উঠবে কি উঠবে না, অনেক ব্যাপার রয়েছে। এসআইআর এর ফলে কোথায় কত ভোট পড়ে, কিভাবে ভোট ঘুরে যায়, সেই সমস্তগুলো কিন্তু অনেক বড় ব্যাপার। তো আমার মনে হয় আগামী দিনে আরো অনেক সমীক্ষা দেখতে পারবো, তখন আপনাদেরকে আবার নয় সে ব্যাপারে আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই সেটা জানাবেন, কিন্তু ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট তো করবেনই। যদি আপনি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটা সাবস্ক্রিপশন, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আপনি দেখলে, শেয়ার করলে আমার ভালো লাগবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। নমস্কার।